হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো লাবণ্য ব্লগসে ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকে সকালটাও রোজকার যেমন আমার শুরু হয় অফিস ডে, এবং সকাল সকাল আমি রেডি হয়ে ফ্রেশ হয়ে অফিস যাই, সেরকমই আজকে সকালবেলা একটু বৃষ্টি পড়ছিল। তো বৃষ্টির সময় আমি বেরোইনি। আমি ফ্রেশ হয়ে রেডি হতে হতে বৃষ্টি কমে যায়, দেন আমি বেরোই অফিস যাওয়ার উদ্দেশ্যে। আর যেহেতু বৃষ্টি পড়ছিল সেই সময় বেরোয়নি, কারণ ওয়েদারটা তো খারাপ সেই টাইমে। দেখবে এখন যেহেতু ওয়েদার খারাপ ভীষণই, তো বারবার বৃষ্টিতে ভিজলে জ্বর সর্দি কাশিটা হচ্ছে বেশি। তো সেই কারণে সেটা যতটা অ্যাভয়েড করা যায় ততটা করা হচ্ছে। দেন যাই হোক, তারপরে আমি স্টেশনে পৌঁছোই। আর এখন আমাদের ট্রেনের প্রচুরই সমস্যা চলছে, তার মধ্যে আবার বালি ব্রিজে এখন কাজ চলছে, ঠিকঠাক মতো শাটেল বাস যাচ্ছে না আমার অফিস রুটের ওই দিকে, বা টোল ক্রস করে ওই দিকে যাচ্ছে। তো সেই কারণে একটু সমস্যাই চলছে বলতে পারো। তো যাই হোক, আমি ঠিকঠাক টাইমে অফিস পৌঁছে যাই, অফিস করি, দেন বাড়িও চলে আসি। বাড়ি এসে আমার অনেকগুলো কাজ আছে, যেহেতু আমার বাড়িতে এখন মা নেই, কারণ মা গেছে আমার মামার বাড়িতে, পুজো আছে সেই কারণে সেখানে গিয়েছে। স্বাভাবিক বলতে পারো, যে কারণ আমার অফিস আছে বা অনেক কাজ থাকে, সেই কারণে আমি খুব একটা এখন আর সব জায়গায় যেতে পারি না। তা বলে কি মা যাবে না, সেটা তো নয়। এবং মা যখন বাড়িতে থাকে না, বাড়িটা কতটা যে মানে কীরকম একটা লাগে, আমি জাস্ট ফিলটা বলতে পারবো না। যারা হোস্টেলে থাকে বা বাইরে পড়তে গেছে, বা যারা অফিস লাইফ নিয়ে বাইরে সেটেল, তারাই একমাত্র জানে বাড়ি ছাড়া বাইরে থাকা, বা বাড়িতে এসে মাকে না পাওয়াটা কতটা কষ্টের। যাই হোক, এইরকম কষ্টর দিন আমার গেছিলো আমার মায়ের যখন অপারেশন হয়েছিল, মা যখন হসপিটালে ছিল, তখন প্রায় আমি ১ মাস মতো বাড়িতে বাঁচতাম। বাড়িটা ঠিক বাড়ি বাড়ি ফিল হতো না, যেহেতু মা ছাড়া বাড়ি এটা আমি ভাবতেই পারি না। আমার মা বাবা দুজনকেই লাগে সবসময়, আর না পেলে আমার খুব কীরকম এটা নেগেটিভ এনার্জি যেন আমাকে গ্রাস করে আমার মনে হয়। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাড়ি এসে ফার্স্ট যেই কাজটা থাকে ফ্রেশ হয়ে আমার গপু ভাইদের সেবা দেওয়া, তো সেগুলো আমি করে নিয়েছি, তাদের খাইয়ে দাইয়ে ঘুমটাও পাড়িয়ে দিয়েছি। দেন আমার বিছানাটা আমি একবারে যা তা করে রেখেছিলাম সেখানটা পরিষ্কার করলাম। আমার একটু সমস্যা আছে জানো তো, আমার চারিদিকটা একটু অপরিষ্কার থাকলে আমার খুব প্রবলেম হয়, আমার মনে হয় কীরকম একটু বিরক্তিকর লাগছে। তো সেই কারণে আমি ফার্স্ট আগে বিছানাগুলো গুছিয়ে নিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর রান্নার দিকে এলাম। আর দেখবে যেখানে মা নেই, পজিটিভ এনার্জিই নেই, সেখানে আবার চারিদিক ছড়ানো এই সেই নোংরা আরও নেগেটিভ গ্রাস করে নেবে মনে হয়। তাই আমার যতটা সম্ভব, বিশেষ করে আমি যখন একা থাকি, ততটাই আমি চেষ্টা করি একটু চারিদিকটা গুছিয়ে টিপটপ রাখার, যাতে আমি একটু পজিটিভ ফিল পাই। বাড়ি এসে যেন মনে হয় যে আমি একটা বাড়িতেই এসেছি, কোথাও একটা অন্য কোথাও চলে যাইনি বা স্টোর রুমে চলে যাইনি। তো হ্যাঁ, অবভিয়াসলি এখন বর্ষার দিন, চারিদিকে জামাকাপড় মেলার সমস্যা, তাই ঘরের ভিতরে দিতে হচ্ছে। তবুও যতটা ম্যানেজ করা যায় বা ঘরে যতটা গুছিয়ে রাখা যায় ততটা আমি চেষ্টা করি নিজের মতো। এক ঘর এক দৌড় হলে কিচ্ছু করার নেই, তবু যতটা ম্যানেজ করা যায় নিজের কাছে নিজের পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা খুব ইম্পর্ট্যান্ট, এবং সেখানে তুমি যেখানটা থাকছো সেখানটাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা ইম্পর্ট্যান্ট। তাহলে দেখবে একটা আলাদাই পজিটিভ ভাইবস পাওয়া যায়। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার রাতের ডিনার প্লাস পরের দিন অফিস টিফিনটাও প্যাক করে নিলাম, রেডি করে নিয়েছি। চাউমিন এর ভিডিও তোমরা অলরেডি আমার পেজে আগে দেখে নিয়েছো। তারপরে আমি একটু, যেহেতু সকালবেলা মর্নিংয়ে একটা লেবুর জল খাই, একটা গোটা লেবু পাতিলেবু জল খাই, তো সেটাই আমি বানিয়ে রাখছিলাম ফ্রিজে, একবারে করে রেখে দেবো, কারণ সকালবেলা আমার পক্ষে কিছুই করাই পসিবল হয় না। সকালবেলা অনেকগুলোই কাজ থাকে, সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়া, পুজো দেওয়া, কারণ অনেকগুলো কাজ থাকে, তারপরে তো অফিস যাওয়ার একটা তাড়া থাকে। তাই আমি যতটা কাজ পারি, আমি সবসময় বেসিক্যালি যখন একা থাকি, আমি একটু রাত্রিবেলায় কাজগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি। কারণ আমি রাত্রিবেলা, তুমি আমাকে বলতে পারো আমি রাত্রিবেলা অনেক রাত অবধি জেগে কাজ করে দিতে পারবো, কারণ আমার সকালবেলা ঘুম থেকে উঠতে খুব সমস্যা হয়। তার মধ্যে তো বুঝতেই পারছো অফিস যাওয়ার একটা তাড়া থাকে। তো যাই হোক, আমার ডিনার ফিনার কমপ্লিট হয়ে গেছে, তো এবার আমি ঘুমিয়ে পড়বো। যদি আজকের ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা, আর ফেসবুকটা ফলো করো, আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। এইভাবে আমাকে পাশে দেখো, ভালোবাসা দিও। টাটা, আজকের মতো বাই।